হ্যালো, কি অবস্থা সবার? সো গতকাল একটা পোস্ট দিয়েছিলাম যে আমি পড়াশোনা ছেড়ে হচ্ছে বাংলাদেশ ঘুরবেন ট্রাভেল ব্লগ বানাবো, অ্যান্ড আই টুক দ্যাট সিরিয়াসলি। যে না, এখন আসলে পড়াশোনা থেকে বের হয়ে আসলে একটু ঘোরাফেরা করা উচিত। সো অ্যাজ এ পার্ট অফ দ্যাট আমি বর্তমানে যাচ্ছি হচ্ছে বরিশালের পেয়ারা বাগান দেখতে। সো স্টে উইথ মি। আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার 3টা ফ্রেন্ড যাচ্ছে। আমি একা যাওয়ার কথা ছিল, বাট গতকাল রাত্রে আমরা প্ল্যান করে হচ্ছে 1জন থেকে 4জন হয়ে গেছি। সো ভার্সিটি লাইফ একটা মজার জিনিস। সকালে যেহেতু আমরা খাওয়া দাওয়া করিনি, তো আমরা খসরু হোটেল থেকে আমাদের সকালের নাস্তাটা সেরে নিয়েছিলাম। তো এরপর আমি আমার ভার্সিটির বাসে করে হচ্ছে শিববাড়ির দিকে আমরা রওনা হয়ে যাই। সেখান থেকে আমরা সোনাডাঙ্গা যাব এবং সোনাডাঙ্গা থেকে হচ্ছে আমরা ফিরোজপুরের বাসে, পিছনের বাসটা করে হচ্ছে সোনাডাঙ্গা থেকে আমরা ফিরোজপুরের উদ্দেশ্যে রওনা করি। আপনি যদি ফ্রিতে বার্সাই ভিউটা পাইতে চান, আমার মনে হয় যে কোনো ব্রিজ হচ্ছে এটার জন্য সবচেয়ে বেস্ট অপশন। আমি কখনোই হচ্ছে যখন কোনো ব্রিজ পাস করে আমার বাস, আমি কখনোই এই ভিউটা মিস করতে চাই না। এত সুন্দর বাংলাদেশ, যে এত সুন্দর আপনি ব্রিজে উঠে তো এরপর আমরা পৌঁছা যাই ফিরোজপুর হুলারহাট নামক যে ঘাটটা আছে বা বাজারটা আছে ওখান থেকে হচ্ছে আমরা আমাদের বোটটা ভাড়া করি। বেসিক্যালি বোট না, আমাদের ট্রলার ছিল আর কি। এবং এইখান থেকে ভিউটা দেখতে এত অসাধারণ লাগতেছিল, আমি এই জায়গায় এসে বুঝতে পারছিলাম যে হ্যাঁ, আমি ঘোরার জন্য খুব পারফেক্ট একটা প্লেস চুজ করছি। এবং ফিরোজপুরের এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। আপনারা যারাই আসবেন এই জায়গাটা ডেফিনেটলি আসবেন, এখান থেকে ঘুরবেন। তো আমরা বোটটা বেসিক্যালি 2300 কি 2400 টাকার মতো মনে হয়েছিল। তো এরপর আমরা সবাই বোটে করে হচ্ছে আমাদের নেক্সট যে ডেস্টিনেশন, আমরা ফিরোজপুর পেয়ারা বাগানের দিকে রওনা হয়ে যাই। এবং একটা বোটের একটা ড্রব্যাক হচ্ছে কি বোটে এত বেশি শব্দ, যেটা আসলে অনেক বেশি কানে লাগতেছিল, বাট একটু পরে গিয়ে আসলে ওটা এত বেশি ফিল হচ্ছিল না, কজ এই জার্নিটা এত বেশি মজার ছিল। আর মজার বিষয় হচ্ছে অনেক বেশি রোদ ছিল শুরুর দিকে, যার কারণে আমাদের সবার সানগ্লাস এবং গামছা পরে হচ্ছে থাকা লাগছিল। এবং এটা কাইন্ড অফ একটা নেসেসারি, আপনারা যারাই আসবেন গামছা এবং সানগ্লাস। তো বাংলাদেশ যে আসলে কতটা সুন্দর, এই ধরনের জায়গাগুলো আসলে আমরা আসলে বুঝতে পারি। এই যে দেখছেন কত সুন্দর সুপারি বাগান, এবং এই আমি যতটুকু জানি এই এলাকার ইকোনমি সুপারির উপর অনেকটা ডিপেন্ড করে। যাদের হচ্ছে সুপারি বাগান আছে তারা অনেক বেশি রিচ পাবলিক হয়। তাছাড়া এখানে কলা বাগান ছিল, আমড়া বাগান ছিল, এবং দুই সাইডের রাস্তাগুলো এত বেশি জোশ ছিল, এবং ওই দিনে ওয়েদারটা এত বেশি ফ্রেন্ডলি ছিল আমাদের জন্য বলার বাইরে। তো যাওয়ার পথে এই পথটা মোটামুটি আমাদের কাছে অনেক বেশি ভয় লাগতেছিল, কারণ সামনে হচ্ছে অনেক নিচু একটা ব্রিজ ছিল, যেটার সাথে আমাদের যে নৌকাটা ছিল তার ডিস্টেন্সটা অনেক কম ছিল। আমি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা অনেক স্ট্রাগল করে এটা পার হওয়া লাগছে, বাট হ্যাঁ, ইট ওয়াজ ফান অ্যাকচুয়ালি। যে মজা ছিল আমাদের মধ্যে, আসলে একটা উত্তেজনা কাজ করতেছিল, এটা কি পার হতে পারবো কি পারবো না, কেউ কি অ্যাক্সিডেন্ট করবে কি না কেউ। বাট ফাইনালি হচ্ছে কি আমরা খুব সুন্দর মতো হচ্ছে ব্রিজটা পার করি। তো এরপর আমরা হচ্ছে দুই সাইডের ভিউগুলো দেখতে দেখতে আমাদের নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে যাই। এবং দুই সাইডের ভিউগুলো এত বেশি জোশ ছিল, আমার কাছে খুবই বেশি ভালো লাগতেছিল। এবং আমরা আস্তে আস্তে যত যাচ্ছিলাম আমাদের নদীপথটা তত বেশি সরু হতে শুরু করলো, এবং দুই সাইডে হচ্ছে অনেক বেশি সুপারি গাছ এবং হচ্ছে আমড়া গাছ দেখতে পাচ্ছিলাম আমরা। এবং একটু পরে হচ্ছে আমরা পেয়ারা বাগান এবং লেবু বাগানও দেখতে পাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো আসলে আগে কতটা প্রশস্ত ছিল, এবং এটা অনেকটা খালের মতো হয়ে গেছে। এবং মজার বিষয় হচ্ছে এখানে যে বাড়িঘরগুলো আছে এটার দুই পাশেই হচ্ছে এরকম খাল আছে করে, তারা রাস্তার চেয়ে বেশি পানিপথকেই প্রেফার করে আর কি। যাওয়ার পথে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে এই যে গাছগুলোতে অনেকগুলো বাদুড় হচ্ছে ছিল, এবং এত বাদুড় একসাথে আসলে কখনো দেখি নাই আমরা। সো খুব ভালো লাগছিল। তো বলতে বলতে আমরা মোটামুটি ভীমরুল পেয়ারা বাগানে পৌঁছে যাই। তো সেখানে হচ্ছে আমরা দুপুরের লাঞ্চটা করে নিই। অ্যান্ড এখানে একটা ফেমাস হোটেল আছে, নাম হচ্ছে বৌদির হোটেল। আমরা হচ্ছে সেই বৌদির হোটেলে গিয়ে হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। তো এরপর আমরা মোটামুটি হচ্ছে আবার আস্তে আস্তে ভিতরের দিকে যেতে থাকি, পেয়ারা বাগানের একদম ভিতরে। এটা হচ্ছে তোমার কখন সবচেয়ে ভালো টাইম আসার? আষাঢ়ের শেষে শ্রাবণের প্রথম, ওই সময় আর কি ভরা মৌসুম। ইংরেজি মাস বলো, বাংলা কেমনে বুঝবো? বাংলায় হিসাব করতে হবে আষাঢ়ের সময় না, মানে আরো 1 মাস পরে, মানে হচ্ছে এখন সামনের মাসে, এই মাসের পরে সামনের মাস, সামনের মাসে প্রথম দিক দিয়ে প্রথমে, সামনের মাসের প্রথম দিক। সোজাসুজি কথা। এখন যে মাস চলে সামনের মাসে ভাদ্র মাস, না ভাদ্র মাস না, আষাঢ় মাস। আষাঢ় মাস, আষাঢ় মাসে প্রথম, মানে আরো 30 দিন পরে আসলে ভালো হবে। 20 তারিখের মধ্যে পেয়ারা বড় পাতলা পড়ে, মানে তখন দ্য ফ্যাক্ট ইজ আমরা চলে আসছি হচ্ছে 1 মাস আগে, ঠিক আছে? আরও 1 মাস পরে যদি আমরা আসতাম তাহলে পেয়ারাগুলো একদম পারফেক্টলি বড় হইতো। বাট এখন হচ্ছে পেয়ারাগুলোর সাইজ আমি যদি দেখাই,
ঠিক আছে, খুবই ছোট ছোট, মানে একেবারে কি বলে এটাকে, একদম ছোট ছোট সাইজের পেয়ারা। আর 1 মাস পরে আমি আই থিঙ্ক আবার আমি আসবো, কারণ আমার আসার সময় জায়গাটা এত বেশি ভালো লাগছে, ইটস আনবিলিভেবল। অ্যান্ড আসার রাস্তার আসলে অনেক বেশি জোস, অ্যান্ড এখানে পেয়ারা বাগানটা আসলে অনেক জোস। এখানে মজার বিষয় হচ্ছে এখানে কিছু ওয়াচ টাওয়ার আছে, তো এখানে অনেকগুলো পেয়ারা বাগান আছে, অ্যান্ড প্রত্যেকটা পেয়ারা বাগানেরই হচ্ছে কি একটা পার্সোনালাইজড ওয়াচ টাওয়ার আছে। আমরা এখন ঢুকতে কোনো টাকা পয়সা দিই নাই, বাট অ্যাজ ফার আই নো যে প্রত্যেকটা পেয়ারা বাগানে ঢুকতে হচ্ছে আমার 30 টাকা করে দেওয়া লাগতো। আমরা এখন কোনো টাকা পয়সা দিই নাই, যেহেতু পেয়ারাগুলো আসলে এখন পারফেক্টলি বড় হয় নাই। অ্যান্ড যে ওয়াচ টাওয়ার আছে, ওই ওয়াচ টাওয়ারগুলো আসলে অত সুন্দর মতো এখন আসলে গুছানো হয়ে ওঠে নাই। আমরা একটা ওয়াচ টাওয়ার উঠতে গেছিলাম, বাট ওটার অবস্থা দেখে এমন অবস্থা ছিল যে এটা আসলে উঠতে গেলে ভয় লাগতেছিল। সো ইয়া, এটা হচ্ছে বর্তমান পেয়ারা বাগানের অবস্থা। আমরা পেয়ারা বাগানে আসছি, আমি খুঁজতেছি অনেকগুলো পেয়ারা খুঁজছি, বাট ওইভাবে টাওয়ারগুলোর কথা বলছিলাম আমি, এখন টাওয়ারের উপরে আছে, আর উপরে চাইলে উঠা যাবে, এদিক দিয়ে জায়গা আছে, ওদিক দিয়ে জায়গা আছে, বাট জায়গাগুলো হচ্ছে অনেক বেশি নড়বড়ে, তো দ্যাটস আসলে ওঠার সাহস দেখাচ্ছে না। হ্যাঁ, আমি এদিকে দেখি উঠতে পারি কিনা, জীবনের রিস্ক নিয়ে আবার উঠতেছি। বিষয়টা হচ্ছে এমন যে বাট ইয়া, ওয়াচ টাওয়ার থেকে আসলে ভিউটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, ভাই 100 একটা ভিউ, মনে করেন হচ্ছে গিয়ে কি চারপাশে হচ্ছে বাগান আর বাগান, আপনি ওয়াচ টাওয়ার ওইটা দেখতেছেন। অ্যান্ড ইয়েস, দ্যাটস আ পারফেক্ট প্লেস ফর ভিজিট। তো মোটামুটি ওয়াচ টাওয়ার থেকে দেখলে ওই এলাকাটা খুব ভালোভাবে দেখা যায়। ছোট ছোট হচ্ছে আপনার খালের মতো করে হচ্ছে যে জায়গাগুলো গেছে, ওগুলো খালি বলা চলে, এবং এই খালেরগুলার মাঝখানে হচ্ছে সুন্দর সুন্দর পেয়ারা বাগান এবং মানুষের বসত বাড়ি। তো আমরা আসলে এখান থেকে পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে ফেলি যে না, আমরা হচ্ছে এরপর আর ফিরোজপুর যাব না, আমরা ফিরোজপুর না গিয়ে হচ্ছে একে সরাসরি বরিশাল যাব, এবং বরিশাল গিয়ে বাসকে বরিশাল শহরটা ঘুরবো। এবং হ্যাঁ, বললাম যে লাইফ ইজ টু মাচ আনপ্রেডিক্টেবল, যে শুরুতে ছিলাম আমি একজন থেকে 4 জন, তারপর আসলাম পেয়ারা বাগান থেকে এখন আমরা সোজা চলে যাব বরিশাল। তো এরপর আমরা সেখান থেকে একটা অটোরিকশা নিই। আমরা অটোরিকশা ভাড়া দিয়েছিলাম আমার মনে হচ্ছে 500 টাকা। তো 500 টাকা দিয়ে আমরা একটা অটো নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হই। ঘোরার মজাটা হচ্ছে মেনলি এখানে। আমরা হচ্ছে ফিরোজপুর থেকে যাওয়ার কথা ছিল, আমরা কইছিলাম না আগে, ওই যে ওই পেয়ারা বাগান থেকে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে কি আবার সোজা ফিরোজপুর থেকে কুয়েট, বাট আমরা ওইখান থেকে ডিসিশন আবার চেঞ্জ করছি, আমরা চলে আসছি রাজশাহী না, সরি, আমরা বরিশাল আসছি। ঠিক আছে, আমি নোয়াখালী মানুষ, তো বরিশাল আসছি। এখন আমরা হচ্ছে বরিশাল ঘুরবো। আমি আমার ফ্রেন্ডের কলেজে আছি বর্তমানে, কলেজটার নাম জানি কি ছিল, আচ্ছা, সৈয়দ হাতেম আলী কলেজে আছি আমরা এখন। এখান থেকে আমাদের হচ্ছে বরিশাল ট্রিপ, এক্স্যাক্টলি আমাদের বরিশাল ট্রিপে স্টার্ট হবে। আমরা বরিশালে কিছু রিনিয়ন জায়গা জাস্ট ঘুরতে যাবো আজকে, বাট পুরো বরিশাল হয়তো বা কভার হবে না, পুরো বরিশাল আমরা অন্য একটা জায়গায় সময় আমি এসে কভার করবো। বাট ইয়াস, আমার এখন হচ্ছে টার্গেট হচ্ছে বরিশালের মোটামুটি টপনো জায়গাগুলো কভার করা। তো ফাইনালি হচ্ছে 2টা জেলা আজকে কভার হয়ে গেল, একটা হচ্ছে ফিরোজপুর আর একটা হচ্ছে বরিশাল। মাঝখান দিয়ে জালঘাটের মধ্যে দিয়ে আসছি। টেকনিক্যালি চিন্তা করলে আমি 3টা জায়গায় গেছি, 3টা ইয়েতে গেছি। অ্যান্ড ইয়াস, তো দেন আমরা হচ্ছে আবার একটা অটোরিকশা নিয়ে আমরা ভাঙাবাস নামে একটা জায়গা আছে, সেই জায়গার উদ্দেশ্যে রওনা হই। অ্যান্ড ইয়া, বরিশালের সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিস, চলে আসছে হচ্ছে বরিশালের ভাঙারপাশ নামে হচ্ছে জায়গাটা, ভাই এত জোস একটা জায়গা, আনবিলিভেবল। আমার কাছে মানে এত ভালো লাগছে জায়গাটা, যে মানে সবচেয়ে মজার যেটা হচ্ছে জায়গাটা যে আপনি এখানে ফ্যামিলি নিয়ে টাইম কাটাতে পারেন, এবং এটা হচ্ছে নদীর খুবই কাছে, এবং এখানে এত সুন্দর স্রোত আছে, এত জোস বাতাস যে আপনি মারাত্মক লেভেলে এনজয় করতে পারবেন। ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করা যাবে এখানে, ফ্রেন্ডরা সব আড্ডা দেওয়া যাবে, অস্থির একটা জায়গা। আর মনে হয় সাগরের একটা ফিল পাবে যেটা বলা যায়, যে এত সুন্দর ঢেউ এবং এত সুন্দর বাতাস পাবো এখানে এসে, আনবিলিভেবল। পাইছি মনে করেন লাখ বলা চলে। ফিরোজপুর থেকে সোজা এখানে চলে আসাটা আসলে আমি এই জায়গাটা বেসিক্যালি যেটা বলা চলে যে বরিশাল যারা ঘুরতে আসবেন, ভাঙারপাশ জায়গাটা ডেফিনেটলি রিকমেন্ডেড। বরিশালের মানুষজনের জন্য ঘোরার জন্য এই জায়গাটা আসলে অনেক বেশি একটা জায়গা। বরিশালের মানুষজন লাকি বেসিক্যালি যে এমন একটা জায়গা পাইছে, এবং জায়গাটা হচ্ছে নদীর পাশে এত সুন্দরভাবে অর্গানাইজড, এবং দোকানগুলো তো সুন্দরভাবে অর্গানাইজগুলো আছে। ছোটো ছোটো হচ্ছে কিছু ক্যাফে আছে, অ্যান্ড হচ্ছে দোকান রেস্টুরেন্ট টাইপের দোকানগুলো আছে, সেটা সুন্দরভাবে অর্গানাইজড। সো ইয়া, এটা আসলে খুব রিকমেন্ডেড একটা জায়গা। বরিশাল যারা আসবেন ভাই, এই জায়গাটা ডেফিনেটলি ঘুরতে আসবেন, ভাঙারপাশ ডেফিনেটলি ঘুরতে আসবেন যেটা জায়গা। দেখছে না।
তো এরপর আমরা সেখান থেকে যে জায়গাটা রওনা দিই সেটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। কোনো এলাকায় গেছি, ওই এলাকায় বিশ্ববিদ্যালয় না করলে আসলে কোনোভাবে হয়ে ওঠে না। তো বরিশাল বিশ্ববিদ্যালয় যথেষ্ট ভালো লাগছিল আমাদের কাছে। তো আমরা এখন আছি বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরা ঘুরতেছি ফিরতেছি, বাট মজার বিষয়টা হচ্ছে গিয়ে কি, আমার কুয়েট ক্যাম্পাসেও ভিসি নাই, বরিশাল বিশ্ববিদ্যালয়েও ভিসি নাই। তো আমরা ক্যাম্পাসের মধ্যে ঘুরতেছি, এই যে সেন্ট্রাল ফিল্ডের পাশে দিয়ে হাঁটতেছি। জানি না আসলে এখানে কোন জায়গার কি, ওইভাবে কেউ পরিচিত না। এক পরিচিত বড় ভাই আছে, ভাইরে ফোন দিছি, ভাই ফোন ধরে না, কারণ হচ্ছে ভাই অনলাইনে নেই, আর ভাইয়ের নাম্বার আমার কাছে নেই। এটা হচ্ছে প্রবলেম। বাট হ্যাঁ, বরিশাল বিশ্ববিদ্যালয় আসলে খুব সুন্দর একটা জায়গা, অনেকটা ডেভেলপিং, যেটা দেখছি যে জায়গাটা অনেক বেশি ডেভেলপিং এবং হচ্ছে কি আরও সুন্দর হবে। এটা হচ্ছে কনস্ট্রাকশনগুলো দেখে যা বুঝতে পারতেছি। তো বরিশাল আসছি, বরিশাল ইউনিভার্সিটি না ঘুরলে আসলে হয় না। তো প্র্যাকটিস এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘুরবো, বিভিন্ন জায়গাটাকে দেখবো। অলরেডি 2-3টা হল দেখা হয়ে গেছে, আরও দেখবো, এটাই। এবং আমাদের খাওয়া দাওয়ার অবস্থা দেখতেছেন, ডাল ভাজি ভাত। কারণ ট্যুর শেষ করতে গিয়ে আসলে আমাদের পকেটের টাকা পয়সার অবস্থা খারাপ। তো বুঝে নিত টাকা পয়সার অবস্থা যদি কারণ খাওয়া দাওয়া হবে ট্যুরের শেষটা খুব সুন্দর হয়। তো এখানে আসলে আমাদের বরিশালের ট্যুরটা শেষ হয়।